তোমার মায়ের সমান। মায়ের সমান এই কথাটা আর বলবেন না। মায়ের সমান, মায়ের সমান। এক সময় ছিলেন মায়ের সমান, এখন আর মায়ের সমান নাই। এখন আপনি ফষ্টি করেন, খারাপ কাজ করেন, আপনার আমার দেখতে ইচ্ছা করে না। এই জন্য ভাইয়ার আমি ফোন জানাইছি, আপনি এই বাড়ির থেকে বাইরে বাইরে। কাজী বাড়ির মাইয়া মোল্লা বাড়িতে আইয়া ফষ্টি নষ্টি করতেছে। কেমনে কমু ভাইয়া তোমার? আমার লজ্জা লাগতেছে। আমি তোমার ছোট, তাও আবার ভাবি মায়ের সমান। সে মায়ের সমান ভাবির নিয়ে আমি কেমনে বলি কথা? হ্যাঁ, ভাবির প্রত্যেক দিন একটা করে পুরুষ মানুষ লাগে। 3 বেলা ভাত খাইলে যখন পেট ভরে, ভাবির মনে করো একটা পুরুষ মানুষ ডেলি আইনে পুরুষ মানুষের লগে থাকলে তাইলে ভাবির ভালো লাগে, নাহলে ভালো লাগে না। তুমি কখন আসলা? কি হয়েছে এটা? তোর এই পবিত্র হাতটা আমার পবিত্র শরীরে স্পর্শ করবি না। খবরদার, বি কেয়ারফুল। ওফ, কি ব্যাপার, বাড়িঘর ফাঁকা কেন? কই সবাই? বাসায় কেউ নাই? আরে ভাইয়া, ঠিক আছে ঠিক আছে, ভালো আছো? বসো আলহামদুলিল্লাহ। বসো ভাইয়া, বসো। আসতে কোনো সমস্যা নেই তো ভাইয়া? সমস্যা কি, ওই রাস্তা একটু জ্যাম ছিল আর কি। আর এই রাস্তাটা কবে ভাঙছে এটা? ভাঙছে মাস 3 কইছে ভাইয়া। তোমারে ফোন দিছি কবে, আর তুমি আসতো 3 মাস পরে। 3 মাস আগে ফোন দিছি তোমারে। ঘটনা হয়েছে কি, কোম্পানি ছুটি দিতে চায় না। কোম্পানি ছুটি দিয়ে কি করবা? তোমার জীবনই তো এদের শেষ হয়ে যেতে, তোমার সংসার শেষ হয়ে যেতেছে, আর তুমি আইছো তোমার ছুটি ছাটা লইয়া। তোর কথা কিন্তু কিছু বুঝতেছি না। কিছুই বুঝতেছো না? না। তোমার বউ, হ্যাঁ, সি 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 সি, কি কমু ভাইয়া, সি। বড় ভাইয়ের বউ বলতো লজ্জা লাগতেছে। কেমনে বলি আমি? ভাইয়া কবি তো। কেমনে পারলো ভাবি এই কাজটা করতে? হ্যাঁ, সি। তোমার নাম ডুবাইছে, আমার নাম ডুবাইছে, আমার সংসারের পুরা সবকিছু ডুবাইছে, আমার গোষ্ঠীর নামও ডুবাই লাইছে। তুমি কি দেখে শুনে বিয়া করো নাই? হ্যাঁ, কেমনে পারলা তুমি এরকম একটা মাইয়া আনতে? খুব ভালো পরিবারের মেয়ে। ভালো পরিবারের মেয়ে, হ্যাঁ, বিয়া কইরা দেশে বউ রেখে গেছো। আর কি হইতে পারে তুমি বুঝো ওইগুলা? কাজী বাড়ির মাইয়া, কাজী বাড়ির মাইয়ারা তো খারাপ হওয়ার কথা না রে। কাজী বাড়ির মাইয়া মোল্লা বাড়িতে আইয়া ফষ্টি নষ্টি করতেছে। কেমনে কমু ভাইয়া তোমারে? আমার লজ্জা লাগতেছে। আমি তোমার ছোট, তাও আবার ভাবি মায়ের সমান। সে মায়ের সমান ভাবির নিয়ে আমি কেমনে বলি কথা? হ্যাঁ, ভাবির প্রত্যেক দিন একটা করে পুরুষ মানুষ লাগে। 3 বেলা ভাত খাইলে যখন পেট ভরে, ভাবির মনে করো একটা পুরুষ মানুষ ডেলি আইনে পুরুষ মানুষের লগে থাকলে তাইলে ভাবির ভালো লাগে, নাহলে ভালো লাগে না। চরিত্র এতটা খারাপ? শুধু খারাপ না ভাইয়া। তুমি যদি নিজের চোখে দেখো না ভাইয়া, তুমি স্টক করবা ভাইয়া। স্টক ডাইরেক্ট। কারে নিয়ে এতদিন সংসার করলাম আমি, নিজুম, এত বিশ্বাস করলাম, এত ভালোবাসলাম। এই নিজুম, কি হয়েছে ডাকাডাকি করতেছ? ভাইয়া আসছে। আরে ভাইয়া কেমন আছেন? ভালো আছো তুমি? এই তো ভালো আছি। ভাইয়ারে বলো, ভাবির কুকীর্তির কথাগুলো বলো। ভাইয়ারে বলো, ভাইয়া তো আমার কথা বিশ্বাস করতেছে না আমার মনে হয়। ভাবির কথা বলবো? ওনার কথা বলে কি আমার মুখ নষ্ট করব? প্রত্যেকটা দিন এক একটা ছেলে নিয়ে বাসায় ঢুকেছি। কি বলো? মনে করছিলাম তো ভালো, চরিত্র যে এত খারাপ। ভাইয়া, আমার না কেমন জানি লাগতেছে রে। এইটা তো প্রথম আমরাও বিশ্বাস করিনি। যখন নিজের চোখে দেখছি তখন আর বিশ্বাস না করে থাকতে পারিনি। কিভাবে পসিবল? ভাবি কই? দেখো কারোর সাথে চ্যাটিং করতেছে। ভাবি, ভাবি, এই ভাবি। আচ্ছা, ডাকাডাকি করতেছো কেন? তুমি কখন আসলা? কি হয়েছে এটা? তোর এই পবিত্র হাতটা আমার পবিত্র শরীরে স্পর্শ করবি না। খবরদার, বি কেয়ারফুল। আমি তো কিছুই বুঝলাম না। আমি অনেক কষ্ট করছি প্রবাস জীবনে, অনেক কষ্ট করছি। সারা দিন হাড় ভাঙা পরিশ্রম করছি, মাথার ঘাম পায়ে ঝরাইছি। তারপরে কষ্টটাকে কষ্ট মনে করি নাই। কেন করছি জানো? তোর একটু সুখে রাখার জন্য, একটু ভালো রাখার জন্য, যাতে তুই এখানে বাংলাদেশে বৈশা ভালো থাকস, সুখে থাকস, সচ্ছল থাকস। আমার দোষ কি? তোর দোষ কি? কীভাবে পারলি রে এটা? কি করছি আমি আগে সেটা বলো। কিভাবে পারলি? তোর যখন এত পুরুষেরই প্রয়োজন ছিল, বিয়ে কেন বসলি? কি বলো তুমি? এসব পাগল হয়েছো? আমি পাগল হই নাই। পাগল হইলে অনেক আগেই তোর লাথি মেরে বের করে দিতাম আমি। তোমার কে বলছো উল্টাপাল্টা কথা? দেখো কিছুই বুঝে না।
ভাজা মাছটা উল্টাই খাইতে পারে না, অথচ ছেলেদের সাথে ফস্টনেস্টি ভালোই করতে পারে। তোমার সামনে তোমার বাইরে কি বলতেছে তুমি শুনো না? চুপ। ভাইয়া ওই যে যেমন আটার রুটি বেলুন দা বলে না, এরকম ছেলেদের না মনে করেন এরকম করে বলে বেলুন দিয়া। আবার এখন এগুলো ভাব ধরতেছে, মানে কিচ্ছু জানে না, কিচ্ছু বুঝে না। কি বলতেছে সব? তুমি পাগল হইছো? হ্যাঁ আমি পাগল হয়েছি। আমার বাইরে দিনে দিনে ঠকাইতেছেন, আর আমি বলতে গেছি এখন খারাপ হয়ে গেছি, তাই না? আমি তোমার বড় ভাইয়ের বউ হই, তোমার মায়ের সমান। মায়ের সমান এই কথাটা আর বলবেন না। মায়ের সমান, মায়ের সমান। এক সময় ছিলেন মায়ের সমান, এখন আর মায়ের সমান নাই। এখন আপনি ফষ্টি করেন, খারাপ কাজ করেন, আপনার আমার দেখতে ইচ্ছা করে না। এই জন্য বাইরে ফোন জানাইছি, আপনি এবার থেকে বাইরে বাইরে। তুমি কি তোমার বাড়ির কথা শুনে এসব করতেছো? এই একটা পর পুরুষ নিয়ে বেড়ে যাওয়ার আগে আমার কথা একবার ভাবছ নাই? আমি যে করছি প্রমাণ কি? আমার কথা মনে পড়ে নাই? অসভ্য কথাকার। ও আমরা বলতেছি এটা প্রমাণ না, আরো প্রমাণ চান? ছবি তুলে রাখতাম, ভিডিও করে আমার রাখতাম। বিশ্বাস নাই। এই এটা কে? আমার মায়ের পেটের আপন ছোট ভাই। সে কি তার বড় ভাবির নামে মিথ্যা কথা বলবে? মিথ্যা কথাই বলতেছে। এটা কে? তোমার ভাইয়ের বউ। আমার ছোট ভাইয়ের স্ত্রী, আমার ছোট বোনের মতো। ও কখনো মিথ্যা কথা বলে না, বলতে পারে না। ওরা যে সত্য কথা বলতেছে, এটা প্রমাণ কি? প্রমাণ লাগবো? হ্যাঁ প্রমাণ লাগবে। হ্যাঁ, লজ্জা করে না? কিসের লজ্জা? আমি কোনো খারাপ কাজ করি না যে আমরা চুপ! নির্লজ্জ মহিলা। ভাইয়া বড় প্রমাণ চাও? বড় প্রমাণ এই একটা, দেখো তুমি নাই, রং বেরঙের শাড়ি, ঠোঁটে লিপস্টিক, স্বর্ণের চেন, সবসময় ফিটফাট থাকে ভাবি। ভাবি একবারে রানী এলিজাবেথ সেজা থাকে বাসার ভিতরে। এগুলো কোন ধরনের কথা? আমার স্বামী প্রবাস থাকে, আমি দিতে পারি। ও আমার ভাই বিদেশ থেকে কষ্ট করে টাকা পাঠাইবো, সেই টাকাতে আপনি আমোদ ফুর্তি করবেন, আপনারে বললেই মুখ কালা করে ফেলাবেন, তাই না? হ্যাঁ তোমার যদি এত সাহস থাকে, তোমার বাড়ির প্রমাণ দেখাও যে আমি খারাপ কাজ করতেছি। কিসের প্রমাণ দেখাবে? আমি যে বলতেছি, আমার জামাই যে বলতেছে, এটাই তো বড় প্রমাণ। কিসের প্রমাণ? তোমরা তো চাইতেছো যে আমাদের সংসার না থাকুক। দেখছো? এই লাভ কি তোরে লাভ সংসার? কি? এই যে জায়গা জমি বাড়ি গাড়ি এসব দখল করার জন্য এসব করতেছে। আমার ভাইয়ের ভিতরে এরকম লোভ নাই। এরকম লোভ থাকলে আমি প্রবাসে থাকি, আমার কাছে লক্ষ লক্ষ টাকা চাইতো। কোনোদিন কখনো কোনো সময় আমার কাছে টাকা পয়সা চায় নাই বিনা প্রয়োজনে। তোমার কাছে তো তখন সাধু সারছে। দেখ, তুই আর একটা কথা কবি না, তোরা নিয়ে আমি সংসার করব না। ভাবি আপনি কিন্তু পবিত্র না, এক সময় ছিলেন পবিত্র, এখন কিন্তু পবিত্র না, আপনি অপবিত্র। তুমি এসব কেমনে বলো? আমি তোমার আমার ছোট ভাইয়ের মতো জানতাম। আমার কাছে ছোট ভাইয়ের মতো জানান লাগবো না, এত ছোট ভাই চোখে দেখুন লাগবো না। আমি আপনার আমার ভাবির চোখেও দেখি না, মার চোখেও দেখি না, বোনের চোখেও দেখি না। আর তুমি কেমন পুরুষ? তোমার সামনে তোমার ভাই আমার এসব কথা বলতেছে। আমি ভালো পুরুষ বিদায় এখন পর্যন্ত তুই আমার সামনে দাঁড়ায় কথা বলতে পারতেছস। আমি যদি খারাপ পুরুষ হইতাম না, লাইতে তোর কোমর হাড্ডি ভাঙে তখন বের করে দিতাম বাড়ির থেকে। তুমি খারাপ পুরুষ, না হলে তুমি আমারে বিশ্বাস করতে অবিশ্বাস করতে না তোমার ভাইয়ের বাড়ির কথা শুনে। একজন দুশ্চরিত্রা নারীকে, একজন দুশ্চরিত্রা স্ত্রীকে আমি বিশ্বাস করুম? হ্যাঁ, বিশ্বাস করার কোনো মুখ তোর আছে? যদি এত সাহস থাকে বলো, প্রমাণ দেখাতে। যদি প্রমাণ দেখাতে পারো তাহলে আমি নিজ ইচ্ছাকৃতভাবে বাড়ি থেকে চলে যাবো। ভাই তুই আমার এমন একটা প্রমাণ দে যেটা আমি ওর চোখের সামনে এখন দেখায়া ওর ঘাড় ধরে আমি এই বাড়ি থেকে বের করতে পারি। হ্যাঁ। একটা প্রমাণ দে তুই তাহলে আমারে। সত্যি প্রমাণ দিব? হ্যাঁ, একটা প্রমাণ দে। দে। কোন স্যারের বাড়ি থেকে এই বাড়িতে আনছি, কোন স্যারের সাথে আমি থাকছি, তার প্রমাণ দেখ। আচ্ছা ভাবিরে তুমি কত বছর ধরে বিয়ে করছো ভাইয়া? প্রায় 13 বছর। 13 বছর। আচ্ছা এই 13 বছরে কি ভাবিরে তুমি কিছু একটু চিনতে পারো নাই? আমি তো দেখছি ভালো, হ্যাঁ সব দিক দিয়ে ভালো দেখছি আমি। আচ্ছা ভাবিরে কি তুমি একবারে 13 বছর যে হয়েছে, 13 বছরের প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভাবিরে কি তুমি একবারে 100 বিশ্বাস করছো? হ্যাঁ, তার চাইতেও বেশি বিশ্বাস করছি, তার চাইতেও বেশি। একজন স্বামী একজন স্ত্রীকে যেই রূপ বিশ্বাস করে তার চাইতে অনেক 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 গুণ বেশি বিশ্বাস করছি আমি। আচ্ছা ভাই, আপনি যে ভাবিরে বিশ্বাস করেন, তাহলে আমরা বুঝবো কেমনে? বিশ্বাস করে বিধায় এখন পর্যন্ত ওরা আমি রাখছি, তা না হলে বের করে দিতাম। ভাইয়া আমার মনে হয় কি জানো, তোমার যে মনের ভিতর বিশ্বাসের যে ভিত্তিটা, এটা খুব দুর্বল। ওই যে বুড়া মানুষের দাঁত লড়ে না, এরকম লড়া লড়া অবস্থা। আমি তো আর কোনো কথা শুনতে চাই না। ভাইরা আর প্রমাণ দেখাও, প্রমাণ দেখাও। বাইরা। আমি যাবো না, আগে প্রমাণ দেখাতে বলো। এখন বেরোবি বাড়ির থেকে, বেরো। এনে বসো, এনে বসো তুমি। কই বসবে? করো তুমি। আচ্ছা বসো না, দেখতাছি ব্যাপারটা বলছি না, না। ও বসতে পারবে না এখানে। ওঠ। না প্রমাণ দেখাবে, তারপর আমি এই বাড়ি থেকে যাবো। ওঠ। আমি যাবো না কোথাও। আমি ওরে নিয়ে এক মুহূর্ত সংসার করবো না। ঠিক আছে, কইরো না, কইরো না, কইরো না। এই যে আমার এই দেখ, এই লাগেজ বোঝায় তোর জন্য স্বর্ণ অলংকার নিয়ে আসছি। এই ব্যাগের মধ্যে যত কিছু আছে সব কিছু আমি তোর জন্য আনছি। আমি আর কারো কোনো চিন্তা করি নাই। তোরা এতটা ভালোবাসি, এতটা বিশ্বাস করছি আমি। আচ্ছা ভাইয়া তোমার কথা শেষ হয়েছে? এবার
হ্যাঁ? আমি ওরা রাখবো না, আচ্ছা ঠিক আছে তুমি রাখো। কোনো অবস্থাতেই রাখবো না। আচ্ছা ঠিক আছে আজকে একবারে কাট এখন এখন এই মুহূর্তে তালাক হয়ে যাবো, হ্যাঁ ডিভোর্স দিয়ে দেবো আমরা। হুম। ঠিক আছে হুম। কারণ ভাবি তো পাস। মানে কি? ও ভাবি পাস। মানে কি? হ্যাঁ ভাইয়া, ভাবি তো পাস। সামনে এসো, এদিকে এসো, এখানে এসো। আমি না কোনো কিছু বুঝতেছি না। বলো ভাবিরে 100-তে কত দিমু? 100-তে 100। 100-তে 100। ভাবির চরিত্রে 100-তে 100 আমরা সিল ছাপ্পার মাইরা দিমু। মানে কি? ভাবির চরিত্র ফুলের মতো পবিত্র আমি লেখা দিলাম এবং সিল ছাপ্পর মাইরা দিলাম। আমি বুঝতেছি না, কোনো কিছু বুঝতেছি না আমি। আমার একটু বুঝায় ক। কি বুঝাই কমু? 13 বছর ধরে সংসার করো, ভাবির প্রতি তোমার কোনো বিশ্বাস নাই, আস্থা নাই, কোনো ভালোবাসা নাই। যে বিশ্বাস আস্থা যদি থাকতো তাহলে আর আমাদের কথায় তুমি ভাবির অবিশ্বাস করতা না। থাকবো থেকে চুপ থাকেন ভাবি। ভাবি এসে সালাম করছে, ভাবিরে তুমি লাথি দিতা না। কি করতে জানো? ভাবিরে আলাদা নিয়া আলাদাভাবে তুমি জিজ্ঞেস করতা, আমাদের সামনে জিজ্ঞেস করতা না, আমাদের সামনে ভাবিরে ছোট করলা না। তুমি আসছো না, তোমার একটা ছোট্ট পরীক্ষা নিয়ে দেখলাম যে আমার ভাই এতদিন বিদেশ করে আসলো, আমি ফোন দেওয়ার সাথে সাথে চলে আসলো। এখন ভাবির নামে একটা মিথ্যা কথা বইলা দেখি ভাইয়ের আচরণটা কিরকম হয়। এখন আমি দেখলাম ভাইয়া আসলে তুমি ভাবির কোনোভাবেই তুমি ভালোবাসো না, বিশ্বাস করো না, এটাই আমি বুঝে নিলাম। তার মানে এতক্ষণ যা হয়েছে সব সাজানো? হ্যাঁ নাটক, নাটক ছিল। কেন করলি কাজটা আমার সাথে? করছি ভাইয়া, তুমি অনেক বছর পরে আসছো না, অনেক প্রবাসীর বউরা না এই ধরনের কাজ করে। এই জন্য আমি দেখলাম যে তুমিও তোমার বউকে ওরকম ভাবো কিনা, অন্যান্য প্রবাসীদের মতো ভাবো কিনা, এই জন্য এই নাটকটা করলাম। আমি তোমার সাথে থাকবো না। তুমি প্রবাস থেকে আসলে ভালো কথা, তুমি তোমার ভাই বোর কথা শুনে তুমি আমার ভুল বুঝছো। আমি তোমার সালাম দিলাম, তুমি আমার লাথি মারি পালাই দিছো। এখানে কি সংসার হয়? সরি। এখানে সংসার কোনোভাবে হয় না। শোনো, আমি আসলে না মানে ব্যাপারটা বুঝে উঠতে পারিনি, কারণ তোমাকে এতটা এতটা ভালোবাসি, আমি এতটা বিশ্বাস করি যে তোমার নিয়ে কেউ কিছু বললে আমার না ভিতরে কেমন যেন একটা ছটপট ছটপট কাজ করে, আমি নিজেকে ঠিক রাখতে পারি না। ওইটা ছটপট না ভাইয়া, ওইটা অবিশ্বাস। অবিশ্বাস। ভাবির এতদিন বলছি, 3 মাস লাগে ভাবিরে বলছি ভাবি তোমার একটা সারপ্রাইজ দিম, ভাবি তোমার একটা সারপ্রাইজ দিম, ভাবি তোমার সারপ্রাইজ দিম। ভাবি গতকালকেও বলছে তোমার এই সারপ্রাইজ কি সারপ্রাইজটা আমার দিবা। আজকে পাইছেন তো ভাবি এই। সারপ্রাইজ। তুই না আমার আপন ভাই, হ্যাঁ তাহলে তুই আমার লোকে কেন এরকম মজা করস? মজা করুম না, আমি দেখবো না আমার মার মতো ভাবির প্রতি তোমার কতটা বিশ্বাস। বিশ্বাসটা আমার দেখতে হইব না। আজকে 13 বছর তুমি আমার সাথে সংসার করো, তুমি আমার এই চিনলে। আমি আসলে তোমার কোনো কথা শুনলে না আমি ঠিক থাকতে পারি না, নিজেকে স্থির রাখতে পারি না। আমার বোন নামে যদি ভাই কেউ যদি কিছু কয় না আমি বিশ্বাস করি না। যদি কোনো 10 বেড়া নিয়ে শুয়ে রয়েছে তাও আমি বিশ্বাস করি না, কারণ ওরা তো আমি চিনি, তুই ওরা তো আমি জানি। কাটা গায়ে লেবুর রস দিস না। হ্যাঁ কাটা গায়ে লেবুর রস না ভাইয়া। তোমার ভাইয়ের কথাই বাদ দিলাম, যদি বাইরে কেউ কথা তাহলে তুমি বিশ্বাস করতে। প্লিজ, ভুল তো হইতে পারে, মানুষ না। যাজ্ঞা ভাবি, ঠিক আছে, এখন আমরা যে ভিতরে যাইতেছি তোমরা কি ডিসিশন নিবা তোমাকে ব্যাপার। চলো আমরা ঘরে যাই। শোনো, লাগেজটা নিয়ে যাও। যাও যাও যাও। বিশ্বাস রাখো, বাবের মতো এরকম মানুষ তুই একটা পাইবা না। ফেরেশতারা ভুল হতে পারে, ভাবির ভুলে না। ভাবি আমারে সন্তানের মতন আদর করে, এটা তোমার বইলা বোঝাইতে পারবো না। আমি অনেক ভালো আছি, আমার মা পয়সা থাকলে মনে হয় এত আমার টেক কেয়ার করতো না ভাইয়া। এটা আসলে একটা বান্দর। শোনো প্লিজ, তুমি না আমার ভুল বুঝো না। আমি বিশ্বাস করো, আমি তোমার সত্যিকার অর্থে অনেক 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 ভালোবাসি। আর তোমাকে ভালোবাসি বিদায় প্রবাসে আমি এত কষ্ট করছি, তারপরে কষ্টটাকে কষ্ট মনে করি নাই। আসলে যে যারা বেশি ভালোবাসে না তার ব্যাপারে কিছু শুনলে না মাথা ঠিক থাকে না। এজন্য আমি তোমার কোনো কথা শুনলে আসলে মাথাটা ঠিক রাখতে পারি না। সরি, আমার না ভুল হয়ে গেছে, ভবিষ্যতে এরকম ভুল আর হবে না। এই তোমার বিশ্বাস? প্লিজ এবারের মতো। আজকে যদি আমাদের সংসারটা ভেঙে যেত তাহলে কি হতো? না না, ভাঙবে না, আল্লাহ পাক আমাদেরকে এত কষ্ট দিবেন না। শোনো, তুমি আমার মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, চলো চলো ভিতরে চলো। ভিতরে আসো। চলো।